সারদাকাণ্ডের তদন্তে মুখ্যমন্ত্রীর আঁকা ছবি বিক্রির বিষয়টি খতিয়ে দেখতে চাইছে সিবিআই। সূত্রের খবর, এ বিষয়ে তৃণমূল ঘনিষ্ঠ চিত্রশিল্পী শোভা প্রসন্নকে জিজ্ঞাসাবাদ করেছেন গোয়েন্দারা। অভিযোগ, 1,80,00,000 টাকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ছবি বিক্রি করা হয়েছিল। সেই ছবি কাকে বিক্রি করা হয়েছে এ বিষয়ে জানতে তৃণমূল ঘনিষ্ঠ শোভা প্রসন্নকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, প্রশ্নের উত্তর এড়িয়ে যান শোভা প্রসন্ন। প্রয়োজনে মুখ্যমন্ত্রীর ছবি বিক্রি সংক্রান্ত নথি চাইতে পারেন গোয়েন্দারা। সিবিআই সূত্রে এমনটাই খবর। মহারাষ্ট্রে 288 ও হরিয়ানার 90টি বিধানসভা আসনে ভোট গ্রহণ চলছে। সকাল থেকেই বুথে বুথে ভোটারদের লম্বা লাইন। ইতিমধ্যে সকাল থেকে ভোট দিয়েছেন সচিন, জাভেদ আখতার, রেখা, অভিষেক বচ্চন, জয়া বচ্চন, কিরণ খের, ভাগ্যশ্রীর মতন তারকারাও। 25 বছরের জোট ভেঙে মহারাষ্ট্রে এবার আলাদা লড়ছে বিজেপি, শিবসেনা। অন্যদিকে ভেঙেছে কংগ্রেস, এনসিপি জোটও। ফলে 288 আসনের মহারাষ্ট্র বিধানসভা ভোটের লড়াই এবার পঞ্চমুখী। কারণ ভোট ময়দানে অন্যতম ফ্যাক্টর হতে পারে রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মাণ সেনা। মহারাষ্ট্রে প্রতিদ্বন্দ্বিতা করছে 4,119 জন প্রার্থী। তার মধ্যে কংগ্রেসের প্রার্থী 287 জন, বিজেপির প্রার্থী 280 জন। শিবসেনা প্রার্থী দিয়েছে 282টি আসনে, 278টি আসনে লড়ছে এনসিপি। এমএনএস প্রার্থী দিয়েছে 219টি আসনে। ভোটারের সংখ্যা প্রায় 8,25,00,000। 14 কোটি নাকি 6.5 কোটি? কত টাকায় তৃণমূল ঘনিষ্ঠ চিত্রশিল্পী শোভা প্রসন্ন সারদার কাছে চ্যানেল বিক্রি করেছিলেন? এ নিয়ে তৈরি হয়েছে দ্বন্দ্ব। সারদা কেলেঙ্কারির তদন্তে রাজ্য সরকারের গঠিত সিট সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে দাবি করেছিল এখন সময় চ্যানেলটি শোভা প্রসন্ন 14 কোটি টাকায় সারদাকে বিক্রি করেছিলেন। অথচ সোমবার ইডির জেরার পর শোভা প্রসন্ন দাবি করেন তিনি 6.5 কোটি টাকায় চ্যানেলটি বিক্রি করেছিলেন সারদা কর্তা সুদীপ্ত সেনকে। এর মধ্যে 50 লক্ষ টাকা তিনি নিজে পেয়েছেন। ফলে প্রশ্ন উঠছে, সত্যি কে বলছে, শোভা প্রসন্ন না সিট? চ্যানেল বিক্রি সংক্রান্ত এই দুই ধরনের হিসেব পেয়ে বিভ্রান্ত ইডির আধিকারিকরা।